ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়? আপনি কোরআন কোথায় শুনবেন, ওয়াজ কোথায় শুনবেন, সেটা আপনার ব্যাপার। আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1450 বছর আগে কি মাইক ছিল? তাহলে আপনি কোত্থেকে শুনছেন এটা বিষয় না, বিষয় হলো কি শুনছেন। আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আপনি যদি ভালো কিছু শুনেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর এইটাতে যদি খারাপ কিছু শুনেন, সেটার কারণে আল্লাহর কাছে গুনাহ হবে। টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ, তাহলে সেটা টেলিভিশনে দেখতে জায়েজ। বাইরে যেটা দেখা হারাম, সেটা টেলিভিশনের পর্দা দেখাও কি? অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন, বড় মনিটরে দেখছেন, কোথায় দেখছেন, এটা ইস্যু না। ইস্যু হলো আপনি কি দেখছেন। মোবাইলে যেটা দেখা গুনাহ, মনে রাখেন, কোন পর্নোনারী, কোন অশ্লীল দৃশ্য, এটা মোবাইলে দেখা গুনাহ। সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন, গুনাহ হবে কি হবে না? একই কথা। এজন্য মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আর যদি ওয়াজ নসিহত এবং ভালো কথা শুনেন, তার কারণে আপনি হেদায়েতের আশা করতে পারেন এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ।